হাসান বসরির কাছে যায় নালিশ দিল, হুজুর আমার একটা মাত্র ছেলে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এখন ছেলেটা তো মাতাল, এই ছেলেটা মদ পান করে, ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, হুজুর ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন। কিন্তু ছেলেটা তো আল্লাহর ওলির কদমে আসে না। মাও কিন্তু প্রতিনিয়ত নালিশ দেয় হাসান বসরির কাছে। এ মুসলমান ওমর অর্থাৎ হাসান বসরি একদিন বলল, বাবা তোর এই অপদত্ত সন্তানের নালিশ আমার কাছে দিস না, তোর এই গুন্ডা ছেলের নালিশ আমার কাছে দিস না। ওরে হাসান বসরি যখন মুখটা ফিরে আনিছে, ওরে মুসলমান ওই সময় ওই সন্তানের কঠিন রোগ ক্যান্সার ধরা পড়ছে, মুসলমান স্ট্রোক করে প্যারালাইসিস সবগুলো হয়ে বিছনায় পড়ে গেল। এবার মুসলমান হাঁটতে পারে না, চলতে পারে না। ও মুসলমান শুনে নাও, হাসান বসরির কাছে যায় মহিলা যায় ডাকতে বলো, হুজুর আমার একমাত্র ছেলে, স্বামী দুনিয়ার মধ্যে নেই, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। হাসান বক্তি মুখটা ফিরিয়ে নেয়, কয় বা মা রে, তোরে আমি ভালোবাসি, তুই আমার মজলিসে আসিস রে মা, কিন্তু তোর এই অপদার্থ সন্তান যে ওলি মানে না, যিনি রাসূলের প্রতি প্রেম নাই, আল্লাহর গোলামিত্ব করে না, এই সন্তানের নালিশ আমার কাছে মাইনো না। এরে মুসলমান শুনে নাও, এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন ছেলে ডাক দে বলে মা, কিন্তু মা তো গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বে কারীম, আমি দুঃখিনী মা, আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরেছি আমার সন্তান কাল্লা। হাসান বসরি ফিরা দিছে, আমি তোর দরবারে হাত উঠাইলাম রে, তুমি আমার সন্তানটার ঈমান দাও, আমার সন্তানটারে কালেমা পড়ার সুযোগ দাও। দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে রে। হঠাৎ একদিন মা সকালবেলা হাসান বসরির তালিমে রওনা দিছে, মাকে ডাকতে বলে, মা 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 রে তুমি কই যাও? বলে, মা গো বাজার রে আমি যাই হাসান বসরির কদমের মধ্যে, হুজুর আজকে আমাদেরকে নিয়ে তালিম করবে। বলে, মা তুমি আমার হাসান বসরির কাছে যদি নিয়ে যাইতে পারতা, মারে আমি যাইতাম, কারণ অলির কদমে যায় আমি তওবা করতাম, আল্লাহ আমারে কবুল করে নিত। এর মা দুঃখিনী কয়, বাবারে আমি তোরে কেমনে নিব, আমি মেয়ে মানুষ, তোকে না পারবো উঠাইতে, এত একটা ভারী মানুষ, এত দূর আমি হাঁটে যাব কেমনে করে তোরে নিয়ে? দেখি হুজুরের কাছে বলি, যদি হুজুর আসে, যদি তোরে তওবা করাতে আসে, তাহলে কতই না ভালো হবে। কয়, মা গো তুমি হাসানের কাছে বলো, আর যদি হুজুর না আসে, যদি মারা যায়, জনম দুঃখিনী মা, ওই হাসান বসরি যদি না আসে আমার বাড়িতে, মা যদি মারা যায়, আমার দেহখানা পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবি না, পৃথিবীর কোন মানুষের কাছে শুইতে দিবি না। আমি মারা যাওয়ার পর আমার পায়ে তোমার শাড়ির আঁচল বাঁধিয়া টান দিয়া টানতে টানতে নিয়ে রে মা রাস্তার মধ্যে ফেলে রাখবা, কুকুর শিয়ালে আমার লাশটা খেয়ে ফেলবে। যেহেতু আমি পাপী মানুষ, মাতাল মানুষ, আমাকে আল্লাহ জাহান্নামে দিব, আর আমারে যে গোরস্থানে রাখবা, আমার পাশে যারা ঘুমাইবে তাদের কষ্ট হবে। সুতরাং আমার মতো পাপীরে যেন কোনো গোরস্থানে মাটি না দেয় রে মা। এর মা দুঃখিনী চোখের পানি ছেড়ে হাসান বসরির কদমে যা বলে, হুজুর আমার কলিজার টুকরা আসার সময় আমার বড় নুনাই বিনয় করে বলছে, আপনি যদি একটু যাইতেন আমার বাড়িতে, যদি আপনার আমার বাড়ি একটু তাশরিফ আনতেন গো হুজুর, তাহলে আমার কলিজার টুকরা সন্তান তওবা করে নিত, আল্লাহ যদি তারে মাফ করে দিত। হুজুর একটু চলেন। হাসান বসরি মনে একটু গুসা হয়ে গেলেন, না রে মুসলমান, গুসা কয়, মা তুমি যাও, আমি যাব না, তোমার এই দুষ্ট ছেলের অনেকবার সুযোগ দিছি, উনি আসে নাই, উনাকে অনেক সুযোগ পাওয়ার পর উনি আসে নাই, আমি আর যাব না রে মা, তুমি যাও। এর মুসলমান চলে আসলেন। মা জননী বাড়ি ফিরে যুবক ছেলে ডাকতে বলে, মা হাসান বসরিকে আসছে? বলে, না রে বাবা না, তিনি আসেন না, আর আমারে ফিরে দিছে। এর মুসলমান দিলের কান্না লাগে, শোনো
জনম দুঃখিনী মায়ের হাতটা ধরে ছেলে কান্দের বলে মারে মা, আমি তোমার কথা মানলাম না, হুজুরের কদমে গেলাম না, মা তোমারে কষ্ট দিছি, আমারে তুমি ক্ষমা করে দিও মা। মা 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 হাত উঠায় কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করে দাও, আমার সন্তান তো ভুল করেছে, চোখের পানি পড়ছে, এই জমিনের মধ্যে মা তার আসল দিয়া মুখের পানিটা মুছায়া দিছে সন্তানের চোখের। রব্বে কারিমকে ডাক দে বলে, রব্বে কারিম আমি মা উকলাতি করি, আমার সন্তানের জন্য তুমি তারে মাফ করে দাও। এরে মুসলমান, কথা বলতে বলতে সন্তান মারা গেল। যুবক ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রে, হাসান বসরি জোহরের নামাজ পড়ে মুরাকাবা মুশাদা করে যায় নামাজের পর ডান হাত মোবারক রেখে, ও মুসলমান শুনে না, একটু কাত হয়েছে। জিবির মুসলমান ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। এইটা যে মানবে না তার ঈমান থাকবে না, কারণ ওলিদের কাছে আসে ইলহাম। ওলি আল্লাহ যারা কামেলে মুকাম্মেল মুসলমান, তাদের কাছে আসে ওহী, আসমান মুসলমান কি আসে ইলহাম আসে। ইলহাম দ্বারা কথা বলে রে মুসলমান। বর্তমান তো নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের দরজার মধ্যে কামেলে মুকাম্মেল যারা, এরা দুনিয়াবি কোনো কথা বলে না। দুনিয়ার মধ্যে হাজারটা কথা বললে একটা কথা বলে। মুসলমান শুনে নাও, ও মুসলমান, এই সমস্ত মানুষগুলো থাকে সাধনার দরজার মধ্যে। এই মানুষগুলো দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না। 9টা গুণের গুণান্বিত কামেলে মুকাম্মেল যিনি হয়, এই পৃথিবীর মধ্যে 9টা গুণ দেখলে বুঝতে পারবেন ওই কামেল পীর, যার কদমে গেলে আপনার দুনিয়াবি চিন্তা দূর হয়ে যায়। যার কদমে গেলে মুসলমান এই দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরের ভিতর আসে না। যার কদমের মধ্যে তাকাইলে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়। যার মুখের দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে এসে যায় রে মুসলমান, শুনে নাও। এই রে মুসলমান, এই কারণগুলো যদি বিবরণগুলো আস্তে আস্তে আলোচনা করি রে ও যুবক, শোনো শোনো, দিলের কান্না দিয়া শোনো। রেলামের মধ্যে আসে হাসান, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা রে। ওই দুঃখিনী মা যখন দোয়া করেছে, রব্বে কারীম কবুল করে নিছে। যাও যাও যাও, তোমার ভক্তকে সান্ত্বনা দাও, তোমার মুরিদকে তুমি সান্ত্বনা দাও। ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে, মা যদি কষ্ট পায় রে হাসান, আমি আল্লাহ কষ্ট পাবো, তাড়াতাড়ি যাও। ওই সন্তানকে তুমি গোসল করাবা, ওই সন্তানের জানাজা তুমি পড়বা, ওই সন্তানের কাফন তুমি দিবা, ওই সন্তানের দাফন তুমি দিবা। হাসান রে শুনে না, ও হাসান, যখন দুঃখিনী মা তোমার এই কোথায় আসতো, তোমার মুরাকাবার হালাতে যখন আসতো, যখন তোমার এই ওজিফা নেওয়ার জন্য আসতো, হাসান রে আসিয়া ওই সন্তানের আশায় তোমার কদমে পড়ে কাঁদতো। আমি আল্লাহ তখনই ওই মায়ের কবুল করে নিছি, মায়ের ফরিয়াদ কবুল করে নিছি। অনেক আগেই তো রব্বে কারীম আমি যুবকের গুনাহ মাফ করে দিছি। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলির দপ্তরে আমরা এলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার স্মরণের মাহফিল, ঈদ মিলাদুন নবীর স্মরণে মাহফিল। মুসলিম মিল্লাতের ঈদ, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, মুসলিম মিলাদের ঈদ কয়টা? জোরে বলেন, ঈদ কয়টা? একটু জোরে চিল্লায় বলেন, ঈদ কয়টা? আরো জোরে, কয়টা? এখানে পীরের দরবার আইছেন, ঈদে মিলাদুন নবী লাগায় দিছেন, এখনো জানেন না ঈদ কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। যারা শুয়ে পড়ছেন, এই উঠেন, আগে আসেন, আগে বসেন। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার, তোমার কানে কম শোনি, কানে ডিস্টার্ব, এ বেটা, একটা জুমলায় খমরিয়া, জুমলায় হিংসা,
বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে না পারলে জুমলা হিংসা বলা হয়। আমরা ঘোরার দিন করতেছি, আমি শুনতেছি আর তুমি শুনবা না। এখানে শিখতে আসছো, যে ওয়াজগুলো করবে যে বক্তা, কথাগুলো খুব খেয়াল করতে হবে। এখানে বাবা বক্তাগুলো দাওয়াত করে নিয়ে আসে, শ্রোতা শিকার জন্য আসে, সুর শোনার জন্য, গান শোনার জন্য আসে না। শ্রোতা আসে কিছু নেওয়ার জন্য, নিতে হবে। এখান থেকে নিয়ে যদি না যায় সে লাভ কি? স্কুলে যায় লেখাপড়া করার জন্য, এখানে প্রতিটা মাহফিল রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। আর এই বাগানে জাহান্নামীরা ঢুকবে না, জান্নাতীরা শুধু ঢুকবে। বলতেছিলাম, এক নাম্বার ঈদের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর, তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা, চার নাম্বার ঈদের নাম হলো, মুসলমান শুনে নাও, ইয়ামুল জুম্মা, পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিলাদের পাঁচটা ঈদের সর্ব উত্তম ঈদ যেটা আজকের মাহফিল উদযাপন করা হচ্ছে। আজকে ওলিদ দপ্তরে আইছেন জানা, এই মাহফিলটা হলো মুসলমান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, বাতিলেরা মানতে চায় না। তাদের কাছে দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। কারণ ঈদুল আজহায় পাওয়া যায়, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, আর ঈদুল আজহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ ওরা এইটা চামড়ায় বিশ্বাস, আর জাকাতে যারা বিশ্বাস, তাদের হলো দুইটা ঈদ। আর ইমানদার মুমিনের জন্য, সুন্নিয়াতের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। পৃথিবীর মধ্যে যে সমস্ত মৌলবীরা কয় ঈদে মিলাদুন নবী মানি না, এই ব্যক্তির ঈমান নাই, কোরআন হাদিস পড়তে জানে না, কিতাব জানে না। কারণ পৃথিবীর মধ্যে ওর বাড়ি যে গরুটা আছে তারও মিলাদ আছে, ওর ছেলে মেয়েরও মিলাদ আছে, পশু পাখিরও মিলাদ আছে। কারণ আমাদের বুঝার অভাব। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাক দে বলা হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মোকাপেক্ষী, আমি কারোর মোকাপেক্ষী নয়। সুতরাং মিলাদ মানেই জন্ম। আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আব্দুল ওয়াহাব জরি, নানির নাম হলো বাররা। সুতরাং আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, নবীজির জন্ম আছে, আমার আল্লাহর স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কারণ আমার নবী শরীয়তে মায়ের গর্ভে থেকে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমরা যারা বুঝি না, আমাদের পাগল ছাগল নিয়ে, কারণ এই দুনিয়ার মধ্যে ঈদে মিলাদুন নবী মানি না। আমি মনে করি নিজের জন্মটা অস্বীকার করলো, নিজেরও মিলাদ আছে। কথা কন না কেন? হ্যাঁ আছে না? ওর নিজেরও মিলাদ আছে। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ঈদটা উদযাপন করি। আর একটা দেখলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি আব্দুল কাদের জিলানী প্রথম মুসলমান। শুনে নাও, নবীদের রুহের জগতে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া গেছে। আমার আল্লাহ ডাক দে কয়, গাউসে পাক রে, তোমার জন্য ওই কাতারে নয়, তুমি আসো ওলিদের কাতারে দাঁড়িয়ে যাও। কারণ নবীদের কাতারে নয়, তোমার জন্য ওলিদের কাতারে সর্বোচ্চ উত্তম মাকাম আমি রব্বুল আলামিন দান করেছি। গাউসে পাক আসলেন ওলিদের কাতারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা অলিকুলের সম্রাট তুমি অলিকুলের সম্রাট তুমি হয় না তোমার তুলনা হায় হায় হয় না তোমার তুলনা তুমি মাওলানা বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া আউলিয়া কুল শিরোমণি মাওলানা বলো আউলিয়া কুল শিরোমণি মাওলানা তোমার মতো মহান ওলি তোমার মতো মহান ওলি পাইনি আজ যারা খুঁজিয়া হারে পাইনি আজ যারা খুঁজিয়া বাজান মাওলানা জোরে জোরে বলো মারহাবা এই দুনিয়ার মুসলমান এই রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো গো আজকে যাদের স্মরণে আজকে মাহফিল খানা গো এইগুলো নিয়ে যদি আমি আলোচনা করি খালি ওই হেডিং লাইন নিয়ে নিয়ে আলোচনা করি না মুসলমান সারা রাত কেটে যাবে আলোচনা শেষ হবে না নবীর মিলাদের আলোচনা করলে শেষ হবে না যেহেতু আমার ভাইয়েরা হঠাৎ করে বলছে সুরে একটু মা বাবার কথা বলবেন এই জন্য আমি ওদিকেও যেতে পারবো না যেহেতু কর্তৃপক্ষ দাবি করে ফেলেছে রে মুসলমান শুনে নাও আরে মুসলমান দিলের কান্ডা লাগাও শোনো রাসূল বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলতের সব পাইতে চাও সাহাবীরা বলে হুজুর কে বানা চায় নবী বললেন সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের মা তোমাদের বাবা যাদের জিন্দা যে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে তুমি তোমার মার দিকে মায়ের নজরে তাকাইবা সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে তোমার বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবা সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে সাহাবীরা বলে হুজুর এই কাজটা যদি একাধিকবার করি নবী বললেন তোমরা যতবার করবা যতবার মা বাবার মুখের দিকে তাকাইবা একটু করে কবুল হজের সব তুমি আমল নামায় লিপিবদ্ধ করে নিবা জোরে বলেন মারহাবা আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো ওরে আমি যদি যাই গো মারা বলো আমি যদি বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো লাশটাই আমার পৌঁছাই দিও গ্রামবাসী রে একটা দাবি তোদের কাছে আমার মহল্লাবাসী রে একটা দাবি তোমাদের কাছে জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না আমায় দাফন দিও না
জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখায়া দিসনে রে দাফন, আমার দিসিনা রে কাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মারে না দেখায়া আমার দিসনারে কাফন, আমার দিসনারে দাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ভাই বলো বন্ধু বলো বাবার মতো নয়, খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, তোমার মায়ের মতো নয়। ওরে যতদিন মা থাকবে ধরায়, ওরে যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া ক্ষমা করো আল্লাহ, হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, নবী বলেন উম্মতিরা রে, তোমাদের মা তোমাদের বাবা পৃথিবীর মধ্যে যদি বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তোমরা তারে বুড়া বলবে না, বুড়ি বলবে না। আল্লাহু আকবার বলো। তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, খবরদার খবরদার তাদেরকে বুড়ি বলবা না, বুড়া বলবা না। কারণ ছোট বাচ্চা যেমন বিরক্ত করে, বুড়া হয়ে গেলে আব্বা মা ঠিক এই রকম বিরক্ত করবে। তোমার বাচ্চাটা যেমন তোমার সঙ্গে দুষ্টমি করে, হাজারো বিরক্ত করলে বাচ্চাকে ধমক দাও না, ছোট্ট বাচ্চাকে ধমক দাও না। যখন তোমাদের বাবা মা বুড়া হয়ে যাবে, তদ্রুপ একই রকম ব্যবহার তারা করবে। খবরদার তাদের সঙ্গে চোখ আঙড়ায় কথা বলবা না, তাদের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলবা না। আর পিতা মাতার প্রতি মোট 14টা হক, এই 7টা হক হলো জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, কথাগুলো খুব গরম মনোযোগ দিয়ে শুনবা বাবারে আমার। নবীজি যখন বললেন কবুল আজের সাহাবীর কথা, সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয় সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? বলে হুজুর এই আমলটা যদি 1 মাস আগে পাইতাম, এই আমলটা যদি 10টা দিন আগে পাইতাম, 5 দিন হয়ে গেল আব্বারে হারাইলাম, 2 দিন হয়ে গেল মারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আমাদের মাঝে আর বেঁচে নাই। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোমরাই বুঝে আছি আমি নবীর মা
নবীর বাবা দুনিয়ার মধ্যে না, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তাড়াতাড়ি যাও আমার হাবিব রে জানে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই যাদের বাবা নাই তারা যেন এমনি করে ডাক দেয় আমারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা আমার বন্ধুরা, রব্বুল আলামিন ডাকতে বলে হাবিব আপনি আপনার উম্মতের শিক্ষা দেন। ডাকতে বলেন আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আজকে আল্লাহ শিখায় আব্বা মার জন্য দোয়া, আর আদম নবীর শিখা আদম নবীর নিজের ক্ষমা চাওয়ার জন্য। আদম নবী কান্দে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক দিলের কান্না লাগা শোনো, রহমতের নবীর উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে মোট 14টা হয় আব্বা মার প্রতি। আজকে যাদের আব্বা মা নাই দুনিয়ার মধ্যে হাতটা তুলে দেখান দি কার কার আব্বা মা নাই। আরে আব্বা নাই রে, আম্মা নাই রে জগতে, দেখো মওলা তুমি মায়ার নজরে। আব্বা নাই রে, আম্মা নাই রে জগতে, দেখো মওলা তুমি তাদের নজরের রাইখো মওলা তুমি তাদের নজরে। নূর নবীজির নূরের কদম চুমিতে, বলো নূর নবীজির নূরের কদম চুমিতে, এই নায়াশেক বসেছি এই মাহফিলে। আব্বা নাই রে, আম্মা নাই রে যাদের জগতে, দেখো আল্লাহ তোমায় নজরে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে নাই 14টা হকের মধ্যে 6টা হক হল ইন্তেকালের পরে গো। কিছু কথা আমি বর্ণনা করে যাই, লেখে নিয়ে যাও। এই 14টা হক যদি আদায় না করো, বাবা বাপ সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। হক আদায় না করলে রব্বি কারিমের কাছে ধরা পড়ে যাবা রে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে রে মুসলমান। সদা সর্বদাই তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিরে ভাই আওয়াজ নাই? জবান দিয়ে বলেন আল্লাহু আকবার, বলো না। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, করেননি? 2 নাম্বার হলো তাদের জন্য সবর সানি করা।
আজকে আমার দেশের আলেমরা তো বেদাত বেদাত নাজায়েত আর হারাম। ও যুবক, কিন্তু বেদাতি কিতাবের মধ্যে যেটা আমাদের কিতাব না, তা মুসলমান কওমি অঙ্গনের কিতাব। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে মুসলমান 33 নম্বর পৃষ্ঠা, মুসলমান যিনি হলো কওমি অঙ্গনের গুরু, যিনি কওমি অঙ্গনের মাস্টার, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বয়ান করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআনাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উনাদের গুরু কয় জায়েজ, উন্না কয় না জায়েজ। না জায়েজ করার পিছনে একটা কারণ হলো শরীয়তের কিবলা হলো কাবা। ওরা শরীয়ত চেনে ঠিকই, কিন্তু তরিকাতের কিবলা হলো। আমার মুসলমান বাবারা আমার শুনে নাও, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর একটা কিবলা আছে যেটা যারা পীর মুরিদি করেন, স্বয়ং পীর হলো মুরিদের কিবলা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রাবিয়া বসরি গাইল কাবারে কাবা, ও কাবা তুই তো আমার কাবা, তোরে সিজদা করে তামাম পৃথিবীর মানুষ, তোরে সিজদা করে কাবা। আমার কিবলা হলো শর্ত, শরীয়তের কিবলা শর্ত হলো কাবা। কাবারে তোর কি কোনো কিবলা আসেনি? আমি জানতে চাই। কাবার জবান খুলে গেছে, রাবিয়া রে কিবলা হলো শর্ত, শরীয়তের কিবলা তোমার কিবলা আমি। আমারও একটা প্রিয় মানুষ আছে যার জন্য আমি কাবার এত দাম বাড়ছে, আমি কাবার এত মর্যাদা বাড়ছে, সে আর কেউ নাই, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে বলেন না মারহাবা। সুতরাং রাবিয়া বলে কাবারে তোর কাবা, তোর কি কোনো কিবলা আসেনি? আমার কিবলা তো তুই, তোর কিবলা আসেনি? কয় কাবা। কয় আমারও একটা কিবলা আছে, সেই কিবলার নাম বলে দিছে। কাবায় জবান খুলে বলে কিবলা বলতেছে রাবিয়া রে, ও রাবিয়া আমার কিবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা নবী। এই শেখ সাদি আব্দুল্লাহ ভাইয়ের আব্বা যান। এ মুসলমান, এই গজলটা গান গায়ে মানুষে পাগল বানাইছে বাংলার জমিনে। যিনি আজকে আপনাদের মধ্যে আছেন, যিনি বাউল সম্রাট নয়, সুন্নি সম্রাটের বড় গৌরব, আমার বাবারা আমার, যিনি গান গেয়েছেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নইজি কাবা নইজি বাবা নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী, এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী, বুবা মানুষের লাগে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না, আওয়াজ দেন না। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের, বলেন কেহ বলে নবী গোলাপ, কেহ বলে নবী নূরের পুতুল, আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আহা, ওনার গজলগুলো গানগুলো আমি মাঝে মাঝে শুনি, আর যদিও সময় পাই না, যদিও আমার সবচেয়ে বেশি মজা লাগে আব্দুল্লাহ ভাইয়ের গাইতে বলবো না, বাবার গজলগুলো গানগুলো অনেক মজা লাগে। গাই আসছে যেহেতু
সুন্দর সুন্দর শোনাইবি। সবচেয়ে বেশি ভালো লাগছে চলছে দারুমানিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল 72 দল যাবে রসাতল, বলছে নবী গণে ওরে বলছে নবী গণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, ঠিক কি না? সুন্দর গাইতে পারে উনি, গাইতে আমি তার মুখস্থ নাই, গাইতে পারতাম না। তবে মাঝে মাঝে ওই এক দুই এক কলি শোনা পড়ে, মজা লাগে কথাগুলো। যে ওনার বাবা যান যে ছন্দগুলো যে গানগুলো গেয়ে গেছেন, এই গান দ্বারা এত মজা লাগে, এত জ্ঞানের গান যা শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। যেন বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করেন। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা, মারহাবা বলেন না আরো জোরে। 2 নাম্বার সব রেশানি করা, যাদের আব্বা মা নাই তারা ভালো করে শুনবেন। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা ওসিয়াত করে গেলেন, বাবা শরিয়াত মোতাবেক হওয়া লাগবে ওসিয়াত গুলো। এখন যদি আব্বা বলে একটা মন্দির বানায় তুমি, চলবে না। আব্বা যদি বলে মুসলমান খিনজিরের গোস্ত খাবি, খাবি না, জিনা করবি, করবি না। কারণ আব্বা মা তবে একটা অনুরোধ করব, বাবা মা যদি ডাক দেয়, ডাকটা দেয় যদি মুসলমান শুনে নাও, শুনে নাও। ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি সুন্নাত নফল নামাজের মধ্যে দাঁড়াও, এই নামাজগুলো ছেড়ে দিয়া আব্বা মার খবর নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা শরিয়াত মোতাবেক। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে তাদের দিনা পাওনা যদি কোনোদিন আদায় থেকে তাকে পরিশোধ করা। জোরে বলো আল্লাহু আকবার। এই দিনাগুলো যেটা সমাজের মধ্যে চলে, কিন্তু হকগুলো অনেকে বুঝি না, মানিও না, জানিও না। ওয়াজের ময়দান আগেই বলছে শিখতে এসেছি, কিন্তু অনেকেই কিন্তু লাশ সামনে নিয়ে বলি আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বা মা যদি দিন আদায়িক থাকে মাফ করে দিবেন। কিন্তু এই কথাগুলো বলি না মুসলমান, শুনে নাও। আগে আমাদের বোঝার দরকার, সারা জীবন লাশটা সামনে নিয়ে প্রত্যেকটা বড় ছেলে, ছোট ছেলে হোক আর মেজে ছেলে হোক, লাশটা সামনে নিয়ে উপস্থিত মুসল্লিদের সামনে দাঁড়ায় বলে, সালাম দিয়া বলে, ভাইয়েরা গ্রামবাসীরা, আমার আব্বা জান সারা জীবন আপনাদের মধ্যে চলছে, আমার মা জননী গ্রামের মধ্যে চলছে গৃহিণী। যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিয়েন, দিনাদায়ক থাকলে আমার কাছে চাবেন, পরিশোধ করে দিব, মাফ করে দিবেন। এবার মুসলমান শোনো, 4 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 5 নাম্বার হলো বাবা মার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। দেখা যায় আব্বা যদি মারা যায়, বর্তমানে এরা পাওয়াই যায় না। মা মারা গেলে মার আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনি না। বাবা মারা গেলে বাবার যত ভাই আছে, দেখা যায় বাতিজা টাকার কুমির, বাতিজা লক্ষ টাকার মালিক, চাচা ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু বাবার ভাই কত অসহায়। এরকম হাজার হাজার বাবার ভাইয়েরা আছে মুসলমান। ইসলাম বুঝতে হলে, ইসলাম যদি জানতে হয়, একটা আয়াতের তাফসীর যদি করে কোন আলেম সাহেব, একটা আয়াতের বিশ্লেষণ করলে সারা রাত আলোচনা হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, আল্লাহ নাস বলে না, ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। এই ঈমানদারেরা হরফে না তাদের ডাকতে বলে, ঈমানদারেরা, বিশ্বাসীরা তোমরা শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা কি করো? আল্লাহ কয় পুরোপুরি ভাবে ঈমানদারেরা, বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আছে 80 থেকে 82টা। এখন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বাসল মানে 80টা 82টা। একটা মুফতি সাহেব, মুফাসসির যারা আছে, তাফসীর কারক, তাদেরকে বলবেন ভাই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ নিয়ে আপনি আলোচনা করেন। এই 8টা মুসলমান 80 থেকে 82টা অর্থ আছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে
মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুম অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে দেখে অন্যরে সুখে রাখা। এই জন্য ইসলামের বিধান যদি শিখতে হয়, কামেলে মোকাম্মেলের দরবারে গেলে কিছুটা পাওয়া যায়। জোরে বলেন ঠিক না? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর। 30 বছরে যার জ্ঞান কি পটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে ওলি। আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, ওরে যায় না মাঝে ভর দিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? এখানে ওলি আল্লাহর খেলা বুঝতে গেলে খুব কষ্ট লাগে, তাসাউফ জানা লাগবে, ইলমুল তাসাউফ। এই জ্ঞান অর্জন না করলে পীর মুরিদি করে মজা পাবেন না। পীর মুরিদি করে মজা পাইতে হলে ইলমের বহরতটা দূর করতে হবে। এই ইলমের অহংকার এগুলো পরিহার করতে পারলে পীর মুরিদি করা যায়। না হলে আপনার এই শরিয়াতের ইলম অর্জন করে পীর মুরিদি করতে গেলে আপনার ভিতরে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন। কারণ অনেক প্রশ্নের সামনে দাঁড়াবে, শরিয়াতের প্রশ্ন দাঁড়াবে। কিন্তু আমার বাবারা এগুলো করতে গেলে অনেক সাধনা রেওয়াজও লাগে। এই জন্যই পীরের দরবারে 12 বছর গোলামি করলে পশুত্ব দূর হয়। 36 বছর গোলামি করার পর কিছুটা পাওয়া যায়, ওলি আল্লাহর কদমে যায়। এত সহজ না। দৌড়ে আইলাম আর খাইলাম, দৌড়ে আইলাম আর গেলাম, আইলাম আর গেলাম ভাবে কিছু বুঝলাম না। এগুলো বুঝতে হলে সাধনা রেয়াজও করা লাগে। এই রেয়াজুর মধ্যে গেলে আপনার, তাই তো আমার বাবারা, আমার সাধক, এই পৃথিবীর মধ্যে যত সাধক আসছে প্রত্যেকেই মুরাকাবা মুশাদা করছে। এই মুরাকাবার মধ্যে আল্লাহকে সন্নিহিত লাভ করছে। যারা মনসুর হাল্লাস, আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ। ও তো নিজেকে আল্লাহ দাবি করে নাই, ভিতর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে গেছিল মনসুর হাল্লাসের। তখন তার জবান দিয়ে বাইর হয়ে গেছিল। কারণ শরীয়তের আলেমরা বলে যে আল্লাহ বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ বান্দার হয়ে যায়। বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা, বান্দার দেহ আল্লাহর দেহ। এই যে শরীয়তের মৌলবীরা ওয়াজ করে, কিন্তু যখন মনসুর হাল্লাস বলছে আনাল হক আনাল হক, তখন কিন্তু বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। তখনই মনসুরকে শরীয়তের মৌলবীরা ফতোয়া দিছে, কতল করো, কতল করো।
সঙ্গে সঙ্গে তাকে কতল করা হলো। তার জবানের ভিতর দিয়ে বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে শরীয়তের মেলার মহিলা আলেমরা কাঁপাকাঁপি শুরু করছে, কি করলাম, আহা হারাম, আমরা কি করলাম, মানুষ হত্যা মহাপাপ, আমরা পাপী হয়ে গেলাম। তখন রাজা মনসুর বলতেছিল, এই তো ফতুয়া তো আমি দিই নাই, তোমরা ফতুয়া দিছো, এই জন্য জেনে শুনে ফতুয়া চলো না। পীরের দরবারে এরকম ফতুয়া, পীরের দরবারে গোলাম, পীরের দরবারে গোলাম হতে হবে, গোলাম, এমন গোলাম হতে হবে। এ মুসলমান গভীর মনোযোগ, এই পীরের দরবারে যদি গোলাম হতে পারেন, নালায়েক হতে পারেন, আশিক হইতে পারেন, তাহলে কিছু পাইতে পারবেন। এই জন্য এই দরবারে পীরের কাছে, পীরের দরবারে পীরের কদম কঠিন জিনিস, পীরের কদম হলো নুহের তরি, এইটা পাইতে হলে সাধনা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর তো সামান্য নহে, নবীর নয় ভয়, পীর তো সামান্য নহে, নবীর নয় ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতেও দায় তোরা চল, সকলে চল পীরের কদমে। আরে কত পাপী উদ্ধার পেল ওই না কদমে, বলো কত পাপী উদ্ধার পেল ওই না কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট দিব না, আমিও অনেক দূরে যাব, ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পীরের কথা বলতে যায় আরবিতে বলে, এখন কয় কোরআনে কোন পীর নাই, পাবি কেমনে? আমার দেশের অনেক আলেমরা কয় কোরআন তুলো ধোনা ধরলাম, কোথাও পীর পালাম না। পীর পাবি কেমনে? কোরআন তো আছে আরবি ভাষায়, পীর আছে আরবি ভাষায় না ফার্সি ভাষায়। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংরেজিতে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক বা মুরব্বী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার পরে, আমার আল্লাহ রাজি তার পর। বলেন পীর রাজি যার পরে, আমার আল্লাহ রাজি তার পর। পীরে যারে দয়া করে, ওরে মোর দাদেল তার জিন্দা হয়। বলো পীরে যারে দয়া করে, আরে মোর দাদিল তার জিন্দা হয়। অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলো অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। কামেল মোকামেল খুশি, এটা হলো ভাগ্য শশী। কামেল মোকামেল খুশি, এটা হলো ভাগ্য শশী। পীরের কদমে তুমি দিয়ে দাও জানো মাল কুরবান। আরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরত। দেখ না ফরিদ করিল দান,
মহামূল্য সিংহাসন। বলো ইব্রাহিম সালিয়া দিল মহামূল্য সিংহাসন। কাদের কাছে বলবো এই কথাগুলো? এই কথাগুলো তাসাউফ জ্ঞানী ছাড়া বুঝবে না। এই জ্ঞানে পাগল যারা এরা বুঝবো না। এইগুলো এই গেলে অর্জন করতে হলে ইলমে শরিয়াত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফা, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এই জ্ঞান যদি অর্জন করতে চাও তাহলে বসো পীরের সামনে যাও। স্বর্ণকারে যেমন সোনা চেনে, লোহা চেনে কামারে, পীরে মুরিদ চেনে যাচাই করে যে জনে। যখন তুমি চিনবা এই বাজারে যাবা, তুমি স্বর্ণকারের কাছে গেলে, স্বর্ণকার আপনার কামারের কাছে গেলে নাকে ফুলি আসবে, লোহা পোড়ার গন্ধ আসবে। আর আতরালার কাছে গেলে আপনি ঘ্রাণ পাবেন, না কিনলেও নাকে একটা ঘ্রাণ পাবেন। এই জামানার কাবেলে মোকাম্মাল হলো এই পর্দার দপ্তরের যখন এই পথিক হয়ে যায়, যখন আনাল হকের দরজায় চলে যায়, তার জীবন জৈবন সব যখন আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহ 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 আল্লাহ, তার দেহের মধ্যে দুনিয়াবি কোনো জল্পনা কল্পনা থাকে না। ওর দেহের মধ্যে সদা সর্বদাই আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। এই মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, বললাম বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট। এইটা পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিলের মধ্যে তার জিহ্বা, তার অন্তর, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। সে আর দুনিয়ার কোনো দুনিয়ার তাকানোর সময় থাকে না। দুনিয়াতে তার এই দুনিয়ার চিন্তা ভাবনা, এই দুনিয়া বালহুয়া কিলাব, এই দুনিয়াটা তখন তার কাছে আসে পচা দুর্গন্ধ মরির মতো। এই পৃথিবীর মধ্যে এই দুর্গন্ধ মরি যেমন পাইলে পৃথিবীর ভাইয়েরা আমার কুকুর শিয়াল পছন্দ করে, ঠিক দুনিয়াবি মানুষ যারা এই দুনিয়ার অর্থলোভী, তারা অর্থ পাইলে তারা পাগল হয়ে যায়। আর এই দুনিয়ায় কামেলে মোকাম্মেল যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী না, তারা আল্লাহর মুখাপেক্ষী। কারণ দুনিয়ার কোনো মুখাপেক্ষী কামেলে মোকাম্মেল হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যাইতে যাই একদিকে চলে যাও অন্যদিকে, কারণ অনেক দিক ঘুরে যায় আলোচনা। কথাগুলো বলতে গেলে আমার দাদু ভাইয়েরা আমার বলতেছিলাম 6 নাম্বার হলো যে হকের কথা বলতে যাই, 6 নাম্বার হক হলো আপনার বাবা মায়ের আত্মস্বজন যারা আছে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, যোগাযোগ ঠিক রাখা লাগবে। 7 নাম্বার হলো পিতামাতা আব্বা মার জন্য সময় করে বেশি বেশি কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা জিয়ারতে তো যায় না, যদিও যায় কেউ ফতোয়া লাগায় কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। যেখানে গেলে রাসূল বলে গেলেন, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস কানা, নবী বলে গেলেন আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা নিজে মূর্তি পূজা করবে এবং অন্যকে উৎসাহিত করবে। আমার বাবারা আমার, যেটা রাসূলুল্লাহ সে ভাঙার জন্য, যেটা আছে নবীজি চিরতরে শেষ করে দেওয়ার জন্য, সেখানে যাও কোনো ফতোয়া নাই। কিন্তু মাজার আলার কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে এই ফতোয়া এসে যায়। আমরা তো কোনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ ভাইরা আমার, এই 6টা হক আপনি যদি, এই 7টা হক যদি আদায় না করেন, পিতামাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান হিংসুটে মানুষ যার অন্তরের ভিতরে দেওয়া অহংকার ভরা। এই 3 শ্রেণী মানুষের দোয়া, 3 শ্রেণী মানুষের প্রার্থনা রব্বে কারীম কুসিন কেন কবুল করবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন এই 3 শ্রেণী মানুষ আজকে আমার দেশে অসংখ্য মানুষ বাবা সন্তানের হাতে লাঞ্ছিত। বড় দুঃখ লাগে রে যুবক, শুনে নাও বাবা, আমার হকের কথা বলতে যায় বড় কষ্ট হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে জনক এক মহিলা আসলেন। এই মহিলা আসিয়া যখন বসলেন, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে দাঁড়ায়া পড়লেন, দাঁড়ায়া তার চাদর মোবারক বিছায়া দিলেন। ওই মহিলা চাদরের উপরে বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বসতে দিয়ে নবীজি কথা বললেন, বলার পর আবার যখন উঠে চলে গেলেন, যতক্ষণ পর্যন্ত মেয়েটা চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আমার নবী তাকায় আছে, আমার নবীজি তাকা আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ
বলেন আমার সাহাবীরা রে, এই ব্যক্তি যেমন তেমন কোন ব্যক্তি নয়, এই ব্যক্তি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একজন দুধমাকে কেমন সম্মান করতে হয়, কেমন ইজ্জত দিতে হয় রাসূলুল্লাহ দেখা গেছে, বোঝা গেছে। আর আজকে যুগের মধ্যে মুসলমান, আমার এই বর্তমান যুগে সন্তানের হাতে নির্যাতিত হইয়া বাবা মা ঘর ছেড়ে চলে যায়, সন্তান হাতে মার খায়, সন্তান হাতে মুসলমান আঘাতপ্রাপ্ত হয়। এই জন্য ওলি আল্লাহদের কদমে আসলে ওলি প্রেমিক রাসূল প্রেমিক যারা হয়ে যায়, তাসাউফপন্থী যারা হয়ে যায়, কোনোদিন তারা মা বাবারে কষ্ট দিতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা যতি আপন তাদেরকে কর যতন, মা বাবা তোরতি আপন তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ সুন্দরী বিবি পায়া তাদের বইল না, দুদিনের বিবি পায়া তাদের বইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ। এ দুনিয়ার মুসলমান জীবিত থাকতে মা বাবার প্রতি শ্রদ্ধা গো, এক নম্বরে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এই পৃথিবীর মধ্যে তারা আপনারা মাথার তাজ, বাবারে কোথায় রাখবেন বলে দিবনি আমি। আপনার বাবারে আপনি মাথায় রাখবেন না, কলিজার মধ্যে রাখবেন। মাকে বাবাকে এত পৃথিবীর মধ্যে এক নম্বরে মুসলমান, তাদেরকে সম্মান করতে হবে মুসলমান। তাদের কি করা লাগবে? তাদের শ্রদ্ধাশীল হওয়া লাগবে তাদের প্রতি অসম্মানিত কোনো কাজ করা যাবে না, তারা কষ্ট পাবে এমন কোনো কাজ করা যাবে না। এমন সম্মান দেখাবেন আপনার কোথায়? পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরেই তোমার মা বাবার স্থান। সুতরাং তুমি আমার নবীরে ভালোবাসো যেমন, তারপরেই তোমার মা বাবারে তুমি ভালোবাসো। আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুমের পরেই তুমি তোমার মায়ের স্থানটা দখল করে নাও, তাদেরকে তুমি শ্রদ্ধা করো। পৃথিবীর কোথায় আমি একজন আলেম, আমার চাইতে তোমার মা বড় গো। গভীর বড় যোগ, তুমি আজকে মার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, বাবার ঋণ শোধ করতে পারবে না। যেমনি মুসলমান মা যে কত বড় জিনিস একটু বোঝানোর জন্য বলে যায়। হাসান বসরির কদমে এক মহিলা মুরিদ ছিল গো, আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দান করলো। স্বামী দুনিয়া থেকে মারা গেল, কিন্তু ওই মেয়েটা হাসান বসরির কদমে আসা যা করত, মেয়েটা প্রতিনিয়ত ওর শরীফ পালন করত, মাহফিলে যাইতো, হাসান তালিম নিত। ছেলেটা লেখাপড়া করলো, ছেড়ে দিয়া গুন্ডা হয়ে গেল, মাতাল হয়ে গেল, সমাজের মধ্যে মাদক সেবিকা হয়ে গেল, সেবন করা শুরু করলো। হাসান বসরির কাছে যায় নালিশ দিল, হুজুর আমার একটা মাত্র ছেলে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এখন ছেলেটা তো মাতাল, এই ছেলেটা মদ পান করে, ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, হুজুর ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন। কিন্তু ছেলেটা তো আল্লাহর ওলির কদমে আসে না। মাও কিন্তু প্রতিনিয়ত নালিশ দেয় হাসান বসরির কাছে। এ মুসলমান ওমর হঠাৎ হাসান বসরি একদিন বলল, বাবা তোর এই অপদত্ত সন্তানের নালিশ আমার কাছে দিস না, তোর এই গুন্ডাস্তানের নালিশ আমার কাছে দিস না। ওরে হাসান বসরি যখন মুখটা ফিরিয়ে নিচ্ছে, ওরে মুসলমান ওই সময় ওই সন্তানের কঠিন রোগ ক্যান্সার ধরা পড়ছে। মুসলমান স্ট্রোক করে প্যারালাইসিস সবগুলো হয়ে বিছনায় পড়ে গেল। এবার মুসলমান হাঁটতে পারে না, চলতে পারে না।
ও মুসলমান শুনে নাও, হাসান বসরির কাছে যায় মহিলা যায় ডাকতে বলে, হুজুর আমার একমাত্র ছেলে, স্বামী দুনিয়ার মধ্যে নেই, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। হাসান বক্তি মুখটা ফিরিয়ে নেয়, কয় বা মা রে, তোরে আমি ভালোবাসি, তুই আমার মজলিসে আসিস রে মা, কিন্তু তোর এই অপদার্থ সন্তান যে ওলি মানে না, যিনি রাসূলের প্রতি প্রেম নাই, আল্লাহর গোলামিত্ব করে না, এই সন্তানের নালিশ আমার কাছে মাইনো না। এরে মুসলমান শুনে নাও, এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন ছেলে ডাক দে বলে মা, কিন্তু মা তো গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বি কারীম, আমি দুঃখিনী মা, আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরেছি আমার সন্তান কাল্লা। হাসান বসরি ফিরা দিছে, আমি তোর দরবারে হাত উঠাইলাম রে, তুমি আমার সন্তানটার ঈমান দাও, আমার সন্তানটার কালেমা পড়ার সুযোগ দাও। দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে রে। হঠাৎ একদিন মা সকালবেলা হাসান বসরির তালিমে রওনা দিছে, মাকে ডাকতে বলে, মা 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 রে, তুমি কই যাও? বলে, মা গো বাজার রে, আমি যাই হাসান বসরির কদমের মধ্যে, হুজুর আজকে আমাদেরকে নিয়ে তালিম করবে। বলে, মা তুমি আমার হাসান বসরির কাছে যদি নিয়ে যাইতে পারতা, মারে আমি যাইতাম, কারণ অলির কদমে যায় আমি তওবা করতাম, আল্লাহ আমারে কবুল করে নিত। এর মা দুঃখিনী কয়, বাবা রে আমি তোরে কেমনে নিব, আমি মেয়ে মানুষ, তোকে না পারবো উঠাইতে, এত একটা ভারী মানুষ, এত দূর আমি হাঁটে যাব কেমনে করে তোরে নিয়ে? দেখি হুজুরের কাছে বলি, যদি হুজুর আসে, যদি তোরে তওবা করাতে আসে, তাহলে কতই না ভালো হবে। কয়, মা গো তুমি হাসানের কাছে বলো, আর যদি হুজুর না আসে, যদি মারা যায়, জনম দুঃখিনী মা মা, ওই হাসান বসরি যদি না আসে আমার বাড়ি রে মা, যদি মারা যায়, আমার দেহখানা পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবি না, পৃথিবীর কোন মানুষের কাছে শুইতে দিবি না। আমি মারা যাওয়ার পর আমার পায়ে তোমার শাড়ির আঁচল বাঁধিয়া টান দিয়া টানতে টানতে নিয়ে রে মা রাস্তার মধ্যে ফেলে রাখবা, কুকুর শিয়ালে আমার লাশটা খেয়ে ফেলবে। যেহেতু আমি পাপী মানুষ, মাতাল মানুষ, আমাকে আল্লাহ জাহান্নামে দিব, আর আমার যে গোরস্থানে রাখবা, আমার পাশে যারা ঘুমাইবে তাদের কষ্ট হবে। সুতরাং আমার মতো পাপীর যেন কোন গোরস্থানে মাটি না দেয় রে মা। এর মা দুঃখিনী চোখের পানি ছেড়ে হাসান বসরির কদমে যা বলে, হুজুর আমার কলিজার টুকরা আসার সময় বারবার অনুনয় বিনয় করে বলছে, আপনি যদি একটু যাইতেন আমার বাড়িতে, যদি আপনার আমার বাড়ি একটু তাশরিফ আনতেন গো হুজুর, তাহলে আমার কলিজার টুকরা সন্তান তওবা করে নিত, আল্লাহ যদি তারে মাফ করে দিত। হুজুর একটু চলেন। হাসান বসরি মনে একটু গুসা হয়ে গেলেন, না রে মুসলমান, গুসা কয়, মা তুমি যাও, আমি যাব না, তোমার এই দুষ্ট ছেলের অনেকবার সুযোগ দিছি, উনি আসে নাই, উনাকে অনেক সুযোগ পাওয়ার পর উনি আসে নাই, আমি আর যাব না রে মা, তুমি যাও। এর মুসলমান চলে আসলেন মা জননী বাড়ি ফিরে। যুবক ছেলে ডাকতে বলে, মা হাসান বসরিকে আসছে? বলে, না রে বাবা না, তিনি আসেন না, আর আমারে ফিরে দিছে। এর মুসলমান দিলের কান্না লাগে, শোনো জনম দুঃখিনী মায়ের হাত ধরে ছেলে কান্দের বলে, মারে মা আমি তোমার কথা মানলাম না, হুজুরের কদমে গেলাম না, মা তোমারে কষ্ট দিছি, আমারে তুমি ক্ষমা করে দিও মা মা মা। মা হাত উঠায় কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করে দাও, আমার সন্তান তো ভুল করেছে, চোখের পানি পড়ছে। এই জমিনের মধ্যে মা তার আঁচল দিয়া মুখের পানিটা মুছাইয়া দিতে সন্তানের চোখের। রব্বে কারিমকে ডাক দে বলে, রব্বে কারিম আমি মা উকলাতি করি, আমার সন্তানের জন্য তুমি তারে মাফ করে দাও। এরে মুসলমান কথা বলতে বলতে সন্তান মারা গেল। যুবক ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রে,
হাসান বসরি জোহরের নামাজ পড়ে মুরাকাবা মুশাহদা করে যায় নামাজের পর ডান হাত মোবারক রেখে, ও মুসলমান শুনে না, একটু কাত হয়েছে। জিবির মুসলমান ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। এইটা যে মানবে না তার ঈমান থাকবে না, কারণ ওলিদের কাছে আসে ইলহাম। ওলি আল্লাহ যারা কামেলে মুকাম্মেল মুসলমান, তাদের কাছে আসে ওহী। আসমান মুসলমান কি আসে? ইলহাম আসে। ইলহাম দ্বারা কথা বলে রে মুসলমান। বর্তমান তো নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের দরজার মধ্যে কামেলে মুকাম্মেল যারা, এরা দুনিয়াবি কোনো কথা বলে না। দুনিয়ার মধ্যে হাজারটা কথা বললে একটা কথা বলে। মুসলমান শুনে নাও, ও মুসলমান, এই সমস্ত মানুষগুলো থাকে সাধনার দরজার মধ্যে। এই মানুষগুলো দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না। 9টা গুণের গুণান্বিত কামেলে মুকাম্মেল যিনি হয়, এই পৃথিবীর মধ্যে 9টা গুণ দেখলে বুঝতে পারবেন ওই কামেল পীর, যার কদমে গেলে আপনার দুনিয়াবি চিন্তা দূর হয়ে যায়। যার কদমে গেলে মুসলমান এই দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরের ভিতর আসে না। যার কদমের মধ্যে তাকাইলে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়। যার মুখের দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে এসে যায়। রে মুসলমান শুনে নাও, এই রে মুসলমান, এই কারণগুলো যদি বিবরণগুলো আস্তে আস্তে আলোচনা করি রে ও যুবক, শোনো শোনো, দিলের কান্না দিয়া শোনো। এলামের মধ্যে আসে হাসান, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা রে। ওই দুঃখিনী মা যখন দোয়া করেছে, রব্বে কারীম কবুল করে নিছে। যাও, তোমার ভক্তকে সান্ত্বনা দাও, তোমার মুরিদকে তুমি সান্ত্বনা দাও। ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে, মা যদি কষ্ট পায়, রে হাসান, আমি আল্লাহ কষ্ট পাবো, তাড়াতাড়ি যাও। ওই সন্তানকে তুমি গোসল করাবা, ওই সন্তানের জানাজা তুমি পড়বা, ওই সন্তানের কাফন তুমি দিবা, ওই সন্তানের দাফন তুমি দিবা। হাসান রে শুনে না, ও হাসান, যখন দুঃখিনী মা তোমার এই কোথায় আসতো, তোমার মুরাকাবার হালাতে যখন আসতো, যখন তোমার এই ওজিফা নেওয়ার জন্য আসতো, হাসান রে আসিয়া ওই সন্তানের আশায় তোমার কদমে পড়ে কাঁদতো। আমি আল্লাহ তখনই ওই মায়ের কবুল করে নিছি, মায়ের ফরিয়াদ কবুল করে নিছি। অনেক আগেই তো রব্বে কারীম আমি যুবকের গুনাহ মাফ করে দিছি। জোরে বলেন মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো গো। হাসান বসরি একটা দৌড় দিয়া ভক্তের ঘরের দরজায় এসে হাত ছাড়ে, ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি দরজা খোলো। ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। ডাক দিয়ে বলে, হুজুর, আপনাকে কত অনুরোধ করেছিলাম একটু আমার বাড়ি আসতে, আমার এই মাতাল ছেলেকে একটু তওবা পড়ানোর জন্য। আপনি আসলেন না, সেই আশা আসলেন, এখন আমার ছেলে আর দুনিয়ায় নাই। আমার কলিজার টুকরা মাসান দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে। হাসান দেখতে বলে, মা রে, তোমার ছেলের যদি তওবা করানো লাগতো, আল্লাহ আমারে ইলহাম দিয়ে বলে দিত। সুতরাং আমি ইলহাম ছাড়া আসি নাই রে মা। তুমি দুঃখিনী মা, তোমার দোয়া কবুল করেছে আমার রব্বে কারীম। তোমার সন্তান অনেক আগে ঈমান নিয়ে চলে গেছে, কবরে চলে যাবে ঈমান নিয়ে। মা গো, আজকে আর চোখের পানি মুছে ফেলো, বড় ভাগ্যবান আমি হাসান বসরি। আজকে আমি তারে গোসল করাবো, আমি হাসান বসরি তারে কি করবো, আমি তারে কাফনের কাপড় পরাইব, আমি হাসান বসরি তারে জানাজা পড়বো, আমি হাসান বসরি তারে কবরে রাখবো। দুঃখিনী মারে, তুমি চোখের পানি মুছে ফেলো, তুমি বড় ধন্য, তুমি এক আল্লাহর ওলির কদমে
তুমি শুধু আসা যাওয়া করার কারণে রে মা, রব্বি কারীম এত খুশি হয়েছিল, এত খুশি হইয়া রে এই রব্বি কারীম তোমার পরিত্রাণ, তোমার ফরিয়াদ কবুল করেছে। আজকে ওহাবি মৌলবীরা বিশ্বাস করে না রে মুসলমান, শুনে নাও, 6 শ্রেণীর মানুষের মাধ্যম দেয়া দোয়া করা যায়। নাম্বার 1 নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ। 2 নম্বরে সিরিয়াল হলো আল্লাহর ওলিগণ, 1 নম্বরে হলো নবীগণ। আজ কলি আল্লাহদের ওসিলা করে চাইলেই কয় চা যাবে না। এর মুসলমান